রান্নাঘরে ঢুকে বসে আছে। হ্যাঁ দাঁড়া আসছি, একটু কফিটা করে নি। এনে ধর বস, আর বল কেমন আছিস? ভালোই আছি। দিদি কেমন লাগছে নতুন শ্বশুর বাড়ি? এই চলে যাচ্ছে রে, ভালোই আছি। নতুন শ্বশুর বাড়ি, নতুন বাড়ি। এই দিদি একটা কথা বলবো? হ্যাঁ বল, কিছু ভাববি না বল। আচ্ছা, তুই অ্যারেঞ্জ ম্যারেজ করলি, বাবনদার সাথে এতদিনের সম্পর্ক, বাবনদাকে বিয়ে না করে তুই অ্যারেঞ্জ ম্যারেজ করলি? হ্যাঁ, বাবানদার সাথে। আমার না অফিসের কাজের জন্য বেশ কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। কোথায় নিয়ে যাচ্ছে বস? থাইল্যান্ড? থাইল্যান্ড? সবসময় থাইল্যান্ড থাইল্যান্ড করিস কেন রে? তুই যেন আমার সাথে কেমন ভাবে কথা বলিস। হ্যাঁ, তোদের প্রমোশন মানেই তো বসকে আর্নিং করা, আর অফিস ট্রিপ মানেই থাইল্যান্ড। তুই যেন আমার ভালো সহ্যই করতে পারিস না। হ্যাঁ, এরকম ভালো তো তোদের হতেই থাকে। তাহলে আমার সাথে বিয়ে করিস না। আমি তোর থেকে বেশি যোগ্যতাই আমার সাথে এইসব হয়। করে এই গলা নিচু করে কথা বল, এটা তোর বাড়ি না। শোন, এমনিতেও বিয়ের পরে চাকরিটা আমি রাখতে দেবো না। তুই ঘরে থাকবি আর মাকে দেখাশোনা করবি। মানে আমি এত পড়াশোনা করেছি, এত কাজ শিখেছি, আমি ঘরে বসে থাকার জন্য নাকি? আর তোর মাকে সেবা করার জন্য? মেয়ে মানুষ আবার চাকরি করে? তারপর আত্মসম্মানটা সবচেয়ে বড় রে। ভালোবাসার জন্য আত্মসম্মান হারাবো না। যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকতে নেই। তার ঘরে হ্যাঁ এটা ঠিক। আমি সেই মানুষ নে খা। হেরে ধ্রুবতা আসে, তুমি যাকে দেখো